তৃতীয় দিনে টার্গেটটা দাঁড়ায় ১২৪, ভারত দলের ব্যাটিং সামর্থ্যের কাছে, যা অতি নগণ্য। তবে ইডেন গার্ডেন্সই মুখ থুবড়ে পড়ল বিশ্বসেরারা, টিকতে পারেনি দিনের অর্ধেকটা সময়ও। আগের দুদিনের অবস্থা ছিল আরও ভয়াবহ। এমন ম্যাচের পর পিচের সমালোচনা হওয়াটাই স্বাভাবিক, তবে যদিও ভিন্ন দাবি হেড কোচের। ইডেন গার্ডেন্সের উইকেটে বোলাররা যে সুবিধা পাবে সেটা জানা ছিল আগে থেকেই, তবে এতটা কল্পনাতেও ছিল না কারো। প্রথম দিন থেকেই দেখা গেছে অপ্রত্যাশিত বাউন্স, বাড়তি টার্ন পেয়েছে স্পিনাররা। আড়াই দিনে শেষ দু দলের ৪০ উইকেট, এমন পিচের জন্য সাবেকদের কাঠগড়ায় কিউরেটর। কিন্তু গৌতম বলছেন এমনটাই চেয়েছিলেন তারা, হেড কোচ দায়ী করেছেন ব্যাটারদের। আমরা যেমন পিচ চেয়েছিলাম কিউরেটর তেমন পিচে বানিয়েছেন। এখানে ব্যাটিং করা মোটেও বিপজ্জনক ছিল না। উইকেট স্বাভাবিক আচরণ করেছে। আমাদের ব্যাটাররা ভালো খেলতে পারেনি। ১২৪ রান তাড়া করতে না পারার কোনো কারণ দেখছি না। সবাই বলছে এটা স্পিন সহায়ক উইকেট ছিল, কিন্তু দেখুন পেসাররাও অনেক উইকেট পেয়েছে। ইনজুরিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা হয়নি শুভমান গিলের, তবে অল্প টার্গেটটা বাকিরা উতরাতে পারবে এমন বিশ্বাস ছিল সবার। কিন্তু হয়েছে উল্টো। ঘরের মাঠের পিচ সহ সবকিছু সম্পর্কে জানার পরও দলের এমন হারের কারণ কি? সবাই পিচের দোষ দিচ্ছে, কিন্তু দেখুন টেম্বা ভালো ব্যাটিং করেছে, ওয়াশিংটন সুন্দর, অক্ষরও ভালো ব্যাটিং করলো। হ্যাঁ, বাউন্স কিছুটা সমস্যায় ফেলেছে, তবে এ ধরনের উইকেটে ব্যাটারদের টেকনিক, মানসিক শক্তিও ধৈর্যের পরীক্ষা দিতে হয়, ভালো ডিফেন্সও করতে হয়, কিন্তু আমরা সেটা একদমই পারিনি, যার কারণে এমন ফলাফল হয়েছে। নিজেদের পাতা ফাঁদে পড়ে এখন মানসিক চাপে ভারত দল। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। মাত্র আড়াই দিনেই শেষ হওয়া টেস্টের আক্ষেপটা বয়ে বেড়াতে হবে অনেক দিন, তবে সেখান থেকেই গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বরূপে ফেরানোর চ্যালেঞ্জ গম্ভীরের সামনে। তামিম হোসেন, সময় সংবাদ।